নমস্কার বন্ধুরা, মনের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি মোটামুটি। আর নতুন একটা ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি সবার সামনে। স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ছোটদের অনেক ভালোবাসার, বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা রান্না বান্না কাজকর্ম সব কিছুই তো আমাদের থাকে, তবে সব প্রতিদিন রান্নাবান্না দেখালে তো সবার একঘেয়েমি লাগবে, তাই জন্য আজকের ভিডিওটা একটু অন্যভাবে সাজানো। এইখানে ভাইরা ফুল গাছ কিনছিল, সেটা একটু দেখালাম। আর এরপরে তো আমার বাড়ির রান্না বান্না, আরনের স্কুল সমস্ত কিছুই আছে। সব কিছু সামলে আজকে আমরা স্কুলের কিছু জিনিস দেখাবো। স্কুলে যেহেতু বেশিরভাগ দিনের সময়টাই স্কুলে কাটে, আর স্কুলে এমন কিছু পজিশন আসে যেখানে আমাদেরকে আর কি ওপর থেকে ভিডিও করতে বলা হয় বা ফটোশ্যুট করতে বলা হয়। আর আমি কিন্তু সেই সমস্ত মুহূর্তগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি আর স্মৃতি হিসাবে রাখারও চেষ্টা করি। তো আমাদের গ্র্যাজুয়েশন সেরিমনি হচ্ছিল, এর বেশ কিছুদিন আগে আমি আর কি পোস্ট করিনি, সেটাই আজকে আপলোড করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিন মিড ডে মিলে ছিল আলুর দম, আর এক্সট্রা এদিন মানে এতটাই আর কি চাপ ছিল যে রাঁধুনি বৌদিরা এর চাইতে বেশি কিছু আর রান্না করতে পারেননি। তবে এর সঙ্গে অবশ্যই অন্যান্য দিন অন্য একটা মেনু থাকে, আজকে আপনাদের সঙ্গে এটাই আমি শেয়ার করলাম। আর দেখুন কত সুন্দর কালার এসছে তরকারিটা, আর বাচ্চারা কিন্তু এই তরকারিটা খুব ভালোভাবেই খায়, একটু সবজির চাইতে। আর আমাদের এই সময়ে স্টুডেন্ট উইক পালিত হচ্ছিল, আর সেই সময়ে কিছু বৃক্ষরোপণ করার কথা ছিল এবং সেই জন্য বৃক্ষরোপণ করে কিছু ছবি পোস্ট করার কথাও ছিল। সেই সুবাদে আমরা সবাই স্কুলে মাঠে একটা একটা করে গাছ লাগিয়েছি, আর সেই ছবিটাও কিন্তু আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। স্কুল, বাড়ি আর বাচ্চা সব কিছু নিয়ে একটা ব্যস্ততার সময় চলছে, আর সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করার জন্য আমার যে উদ্দীপনা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। যে আমাদের কাজ তো থাকেই, বাড়িতেও প্রচুর কাজ থাকে, সেই কাজটাকে যদি হাসি মুখে এবং সহজ সরলভাবে মেনে নিয়ে করি তাহলে কিন্তু সেটা কষ্ট মনে হয় না। আর স্কুলেও কিন্তু আমাদের যেহেতু প্রাইমারি টিচার, আমি আগের দিনের ভিডিওটাতে দেখাচ্ছিলাম যে কতটা চাপ নিতে হয়। তো এই চাপটাকেও যদি আমি অন্যভাবে নিই, লাইটলি নিই, তাহলে এটাও কিন্তু বেশ একটা মজার জায়গা। যে কোনো প্রফেশনেই কিন্তু একটা একই রকম একঘেয়েমি চলে আসে বলে আমার মনে হয়, কিন্তু সেটাকে যদি একটুখানি লাইটলি নেওয়া হয়, একটু আনন্দ সহকারে নেওয়া হয়, তাহলে সেটাই কিন্তু প্রত্যেকটা দিনের জন্য একটা স্মৃতি হয়ে থেকে যায়। তো আমাদের প্রত্যেক মাস্টারমশাইরাই একটা করে গাছ লাগালেন, আর এই গাছগুলো পরে একটা বাঁশের বাখারি দিয়ে, যে পাশের বাগান থেকে বাঁশ কেটে নিয়ে এসে আমাদের টিআইসি স্যার সুন্দর করে ঘিরে দিয়েছেন। পরে আমার আর ভিডিও করা হয়নি, ক্লাসে চলে গেছিলাম আমি। তো আজকে টিফিনে পরে একটুখানি বাচ্চাদের ঘর ডেকোরেশন করা হলো। আসলে এইখানে আমাদের PP1-2 এরা আর কি এই নতুন রুমটা করার পরে এইখানে আর কি এদেরকে বেঞ্চগুলো আলাদা করে সেপারেট করে দেওয়া হলো। আমি বলছিলাম যে এরা নিচে যদি বসে, আমাদের পর্যাপ্ত পরিমাণে বেঞ্চ নেই, তা প্রচুর ঠান্ডা লাগে। নিজের বাচ্চা যদি মাটিতে বসে কেমন লাগে, ওরাও তো আমাদেরই বাচ্চা, তাই না? ওরাও যদি মাটিতে বসে আমাদের তো খারাপ লাগবে। তাই আমি বললাম মাস্টারমশাইদের যে একটুখানি কয়েকটা বেঞ্চ দিয়ে দিই ওদেরকে। আর আজকে বাড়িতে ফেরার সময় দেখুন, আজকে আমি অটো পাইনি, টোটোতে আসছিলাম বাড়িতে। আর বাইরের প্রকৃতিটা এত সুন্দর, চারিদিকে সর্ষে ফুলে ভরে আছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই টোটোটা এসেছিলো একটা বিলের ধার দিয়ে, যেটা প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর লাগছিল, সেটা একটু শেয়ার করলাম। এরপরে বাড়ি এসে তো নানান কাজ থাকে, আরনের খাওয়ানো, প্রথমে আরনের ফল খাওয়ানো, তারপরে গ্লাসে দুধ, এরকম বিভিন্ন রকম কাজ চলতেই থাকে। আর সেই সঙ্গে একটুখানি আমি নিজের কাজ মাঝে মাঝে বিকালে করি। কোনো দিন নার্সারিতে যাই, তারপরে কোনো দিন ডাইরেক্ট আরনকে পড়াতে বসি, কিংবা জামা কাপড় গোছাই। তো আজকে আমার একটা শাড়ির ফলস পার্ল আর কি বসাচ্ছিলাম আমি। আমার শাড়ির ফলস পার্লগুলো সমস্ত কিছুই আমি মেশিনে আমার সেলাই করে নিই। আর আমি আগেই জানিয়েছিলাম যে আমার একটা সেলাই মেশিন আছে, আর তাতে আমি টুকিটাকি প্রচুর কাজ করে থাকি, তার মধ্যে এটাও একটা কাজ। আর এগুলো করতে আমি ভীষণ ভালোবাসি।
তাছাড়া পুরনো বেড কভার দিয়ে বিভিন্ন রকমের বালিশের কভার বা কোল বালিশের কভার এগুলো তৈরি করি। আড়নের ছেঁড়া প্যান্ট, মানে অনেক সময় সেলাই খুলে যায়, সেগুলো আর কি সেলাই করে দিই। আমাদের জামা কাপড় কিছু আর কি ড্যামেজ হলে সেগুলো সেলাই করি, আর এটা করতে আমার ভীষণ ভালো লাগে। আসলে যে কথাটা তখন বলছিলাম যে আমাদের মনের মধ্যে তখনই অশান্তি শুরু হয় যখন আমাদের প্রত্যাশা আর প্রাপ্তি আর কি মেলবন্ধন ঘটে না। আপনি যত প্রত্যাশা করবেন, প্রত্যাশা আপনাকে ঘিরে ধরবে, আর প্রত্যাশা যত কমাতে থাকবেন দেখবেন চারিদিকে জীবনটা কতটা উজ্জ্বল, কতটা মহিমাময়। পৃথিবীটা আমাদের চারিদিকে আমাদের থাবা বসিয়ে থাকে, সবার মনের মধ্যে আর কি এই মানে জটলা হতে থাকে। আমারও হয়, সবারই হয় যে আমার আরও চাই, আমার আরও জিনিস দরকার, আমি কেন এইখানে, আমার সাথেই কেন এটা হলো, কি আছে আমার কি নেই, আরও কেন আরও অনেক কিছু হতে পারতো। আমি তো এইসব কিছু আমিও ভাবতাম, আমি যে মানুষ না সেটা না, আমিও ভাবতাম। তবে তার মধ্যে মানে এখন তো সব কিছুকে ঊর্ধ্বে তুলে দিয়েছি। এখন শুধু ভাবি যে যেটা আছে সেটাই বা কজনের আছে, আমি যেভাবে আছি সেভাবেই বা কজন আছে, আমি যে সুখটা পাচ্ছি বা আমি যে মানসিক শান্তিটা পাচ্ছি সেটাই বা কজনের আছে। আমার হয়তো অনেক দামি দামি বাড়ি নেই, গাড়ি নেই, মডিউলার কিচেন নেই, কিছুই নেই, কিন্তু আমি ওই নেইগুলোকে না তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছি। যে আমার কি নেই সেটা না দেখে আমার কি আছে সেটাই দেখব, আর যদি আমার ভাগ্যে থাকে পরবর্তীকালে হবে। একটা কথা হচ্ছে অনেক কিছু থাকলেই যে মানসিক সুখ বা মেন্টাল স্যাটিসফ্যাকশান সবাই পাবে সেটাও তো নয়। সামান্য কিছু নিয়েও আমরা হয়তো অনেক সময় ভীষণ চিন্তা করতে থাকি, আর আমাদের সামনে যে সৌন্দর্যটুকু ছিল সেটাও আমরা দেখার অবকাশ ভুলে যাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয় যে জীবন কিন্তু একটাই, আর বয়স কিন্তু একটাই, এটা পেরিয়ে গেলে কিন্তু আর কখনোই ফিরে আসবে না। 7:40 আরনের পড়ানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। আর এই যে রেডি হয়ে গেছি, বলছে পুরোটা গেলেই দেখতে পাবেন, তুই একটু সামনে আয়। স্টাইল দিয়েছে দেখো, এখনো সোয়েটার টোয়েটার কিছু পরেনি, আগের থেকে স্টাইল দিয়েছে। আর এইখানে একটা কি পিম্পল হয়েছে, যে মনে হচ্ছে যেন লিপস্টিকটা এদিকে ছড়িয়ে গেছে। সবাই গেলেই দেখতে পাবেন না কোথায় যাচ্ছি আমরা বার্থডে পার্টিতে। বন্ধুর মেয়ের বার্থডে ছিল, একদম নিজস্ব ঘরোয়াভাবেই করছিল। তবে বন্ধুদেরকে সবাইকে বলেছিল, ওর 1 বছরের বার্থডে সেলিব্রেশন ছিল। তা আমরা প্রচণ্ড শীতে, আমার তো যেতে ইচ্ছা করছিল না, ভীষণ ঠান্ডা পড়েছিল এই দিনটায়, তবুও প্রচুর চাদর সোয়েটার এসব জড়িয়ে গেলাম। খুব বেশি দূরে নয়, পাশের পাড়াতেই। তো খুব ঘরোয়াভাবে সুন্দর একটা বার্থডে সেলিব্রেশন করা হলো, আর এইখানে আমরা উপস্থিত ছিলাম সমস্ত বন্ধু আর পরিবাররা একসঙ্গে। এখানেই রাত্রে খাওয়া দাওয়া হলো। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে অনেক ভিডিও বানাতে মোটিভেট করে। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অডিও দেওয়ার সময় আমার একটু ঠান্ডা লেগেছিল, ওই জন্য গলাটা আজকে একটু হয়তো অন্যরকম লাগতে পারে। তো যদি কোনো কথা আমি ভুল বলে থাকি বা আপনাদের খারাপ লাগে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা পাচ্ছি। আর এইখানে দেখুন একটুখানি পুচকি বাচ্চার 2টো কেক কাটছিল, আর আরনরা সবাই মিলে এই আনন্দ খুব উপভোগ করেছে। আরন কোথাও ঘুরতে যেতে বা বিশেষ করে সমস্ত বার্থডে পার্টিতে যেতে ভীষণ পছন্দ করে, আর খুব এনজয় করে। ওই জন্য আমরা চাই যে ওর ছোটবেলার কোনো জিনিস যেন আমাদের জন্য আর কি খেলা না থাকে। অবশ্যই আমরা সেই সময়টা বা সেই স্মৃতিটা ওকে উপহার হিসাবে দিতে চাই। আর তাই জন্য ও খাক বা না খাক, কোথাও গিয়ে তো খেতে চায় না, বাড়িতেও খেতে চায় না। আর আজকের অনুষ্ঠানের সমস্ত খাবার দাবার ভালোই ঝাল হয়েছিল, তবুও ও গেছে, সবার সঙ্গে মজা করেছে, এটাই আমাদের কাছে অনেক প্রাপ্তির। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।